নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে চলে এসেছি একটা রিকোয়েস্টেড টপিক নিয়ে ভিডিওতে। কোনো ট্যারোট রিডিং নয়, অনলি রেমেডি। আমি যখন এর আগে কিছুদিন আগে একটা ভিডিও বানাচ্ছিলাম, তখন আমি আমার যারা দর্শক বন্ধু আছেন তাদের কিছু নেগেটিভ এনার্জি পেয়েছিলাম। কিছু এভিল আই বাড়িতে আসার পরে তাদের কিছু সমস্যা, বাড়িতে কিছু সমস্যা, তাদের নিজেদের মধ্যে কিছু নেগেটিভিটি, এই নিয়ে আমাকে কয়েকজন বলেওছেন সত্যিই তারা কিছু নেগেটিভিটির সম্মুখীন হচ্ছে এবং কিছু নেগেটিভ এনার্জি তারা ফিল করতে পারছে। বাড়িতে আসার পর তাদের হেভি হয়ে যাচ্ছে বডি, বা এনার্জি হেভি হয়ে যাচ্ছে। এই রকম যদি কিছু থাকে তাহলে তার কিছু ছোটোখাটো দু একটা রেমেডি নিয়ে আজকে আমি চলে এসেছি। আপনাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা, যদি কেউ মনে করে থাকেন যে তার কোনো এভিল আই থেকে কোনো সমস্যা হয়েছে, তার কোনো নজর দোষ হয়েছে, বাড়িতে ঢোকার পরই তার বডি হেভি হয়ে যাচ্ছে, বা কোথাও থেকে ফিরে কোনো জায়গায় যাবার পর বা সেই জায়গা থেকে ফেরার পর তার এনার্জি লেভেলটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে তাদের জন্য আমি কিছু কিছু রেমেডি আজকে দেব। খুবই সাধারণ, যেগুলো আপনারা বাড়িতে বসেই একেবারে করতে পারবেন। বাড়িতে অ্যাভেলেবেল থাকে এরকম জিনিস দিয়ে। ঠিক আছে, তাহলে আমি সবার প্রথম শুরু করছি সুইচ ওয়ার্ড দিয়ে। কিছু কিছু থাকবে, অনেকগুলো থাকবে, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা করবেন। খুবই সাধারণ, বাড়িতে বসে করতে পারবেন এরকম জিনিস। প্রথমে শুরু করছি আমি সুইচ ওয়ার্ড দিয়ে, সুইচ কোড দিয়ে। ঠিক আছে, 1139 1139 এই কোডটা আপনারা আপনাদের হাতে লিখে রাখতে পারেন। যদি কোথাও বাইরে যাবেন, যেখানে এমন জায়গায় যাবেন সেখানে গিয়ে আপনারা অন্য কিছু করতে পারবেন না, বাট আপনি জানেন যে ওখানে কোনো মানুষ হয়তো নেগেটিভ এন্টিটি আছে, কোনো মানুষের নেগেটিভ এনার্জি আছে, তো সেখান থেকে প্রোটেকশানের জন্য আপনারা এটা করতে পারেন। 1 নম্বর। 2 নম্বর, আরও একটা জিনিস বলছি আপনাদের, ফিউচারে কোনো খুশির খবর আসতে চলেছে, মানে আপনারা জানেন যে এই খুশিটা আপনার হতে চলেছে, সেটা আগে থাকতে প্লিজ কাউকে বলবেন না। সবাই তো আপনার ভালো চায় এরকম ব্যাপার নয়। আমরা যাকে বন্ধু মনে করি সে আমাদের বন্ধু নাও হতে পারে। ঠিক আছে, তো সবাইকে সব খুশির খবর আগাম জানাবেন না, হয়ে গেলে নিশ্চয়ই জানতে পারবে। এটা থেকেও অনেক সমস্যা আসে। আপনি যদি মনে করেন যে আপনি বাড়িতে আসার পর আপনার খুব হেভি ফিল হচ্ছে, তখন আপনি কি করবেন, একটা হচ্ছে 2টো শুকনো লাল লঙ্কা নেবেন, যেগুলো লাল শুকনো লঙ্কা আমরা ফোড়ন দিই সবজিতে বা অন্য কিছু করি, শুকনো 2টো লাল লঙ্কা নেবেন। কিছুটা সন্ধক নুন, নর্মাল নুন নয়, যে কোনো দোকানে যাবেন গিয়ে বলবেন সন্ধক নুন দিন, সন্ধক নুন নেবেন। এবং কিছুটা সর্ষে, কালো সর্ষে যেটা হয়, মনে রাখবেন কালো সর্ষে নেবেন সবসময় এভিল আই থেকে প্রোটেকশানের জন্য। সাদা সর্ষের ব্যবহার করবেন না, কিছুটা কালো সর্ষে। তাহলে কি হলো, 2টো শুকনো লাল লঙ্কা, একটুখানি সন্ধক নুন, কিছুটা কালো সর্ষে, এরকম হাতে নিলেন, হাতের মুঠোর মধ্যে নিলেন, নিয়ে হাতটা মুঠো করলেন। অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার আপনার বডির চারপাশে। ঠিক আছে, সাপোজ ধরুন এইটা যদি আপনি হন, এইরকমভাবে বডির চারপাশে 3 বার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কি, আমাদের ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার ঠিক উল্টো দিকে। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার আপনি এরমভাবে ঘুরিয়ে নিলেন, ঘুরিয়ে সেটা বাড়ির বাইরে কোথাও নিয়ে গিয়ে একটা কাগজে নিয়ে গিয়ে সেই শুদ্ধ জ্বালিয়ে দিলেন। এতে দেখবেন আপনি অনেক ভালো ফিল করছেন। এটা করা সম্ভব নয়, বাড়ির বাইরে জ্বালানো সম্ভব নয়, খুব ভালো জিনিস। কাঁচের একটা গ্লাস নিন, যাদের জন্য সম্ভব নয় তাদের জন্য সেকেন্ড অপশান বলছি। কাঁচের একটা গ্লাস নিন, সেই গ্লাসে 1 গ্লাস জল নিন। এটা আপনি নিজে করতে পারবেন না, কারণ জল নিয়ে আপনি যখন কিছু মুভমেন্ট করবেন আপনার হাত থেকে পড়ে যাওয়ার চান্সেস আছে। সো বাড়ির অন্য কাউকে করতে বলবেন, বা আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি অন্য কারোর জন্য করবেন সেটাও করতে পারেন। একটা গ্লাস নিন কাঁচের, সেই গ্লাসে জল নিন ভর্তি। 7 বার মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান, সরি ক্লকওয়াইজ, জল ক্লকওয়াইজ ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ নয়। ঠিক আছে, জল ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ না। 7 বার মাথার ওপরে ক্লকওয়াইজ ঘোরান, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে এইভাবে ঘোরান মাথার ওপরে। ঘুরিয়ে এই জলটা কোনো একটা সিঙ্কে ফেলে দিন, বাড়ির যে কোনো বেসিন, সিঙ্ক, যে কোনো জায়গায় ফেলে দিন। যেখানে ফেলবেন 10 মিনিট পর্যন্ত সেদিকে আর তাকাবেন না। ক্লিয়ার হলো? 1 গ্লাস কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নিলেন, নিয়ে 7 বার মাথার ওপরে ক্লকওয়াইজ ঘুরিয়ে যে কোনো সিঙ্কে জলটা ফেলে দিলেন। 10 মিনিট সেটা দেখবেন না, পরপর 7 দিন এটা করুন।
রেজাল্ট পাবেন, নিজের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন। আপনি যদি নিজের মাথার ওপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারেন, ইফ ইউ আর ক্যাপেবল, আপনি নিজেও করতে পারেন, অর এলস আপনাকে কাউকে বলতে হবে এটা করতে। ঠিক আছে, এইটা গেল আর একটা। থার্ড আর একটা জিনিস আপনি যেটা করতে পারবেন, নুন, সন্ধক নুন। নুনের মধ্যে না আমাদের অরা ক্লিনজিং করার জন্য খুব ভালো ক্যাপাসিটি আছে। তো আপনি ডেলি সল্ট বাথও নিতে পারেন, সেটা আপনার জন্য খুব উপকার হবে। অথবা আপনি যদি মনে করেন আপনি খুব নেগেটিভ এনার্জি পাচ্ছেন, তাহলে আপনি একটা হাতের মুঠো করে চেষ্টা করবেন, বাঁ হাতে এই মুঠোতে কিছুটা নুন নিলেন, এরকমভাবে করলেন। এবারে এটা যদি আপনার বডি হয়, মাথার ওপরে বডির চারপাশে সব ক্লক নয়, অ্যান্টি ক্লক ওয়াইজ 7 বার ঘুরিয়ে সেটা কোনো একটা সিঙ্কে ফেলে দিন। ঠিক আছে, সল্ট বাথ নিতে পারেন। আর আরও একটা জিনিস, সবথেকে বড় কথা, আমি যেটা বারবার আপনাদের বলি, মেডিটেশন করুন। মেডিটেশন যদি আপনি করতে পারেন না, সেটা আপনার চারপাশে একটা সিল্ড হয়ে যাবে, আপনার অরাটা পুরো সিল্ড করে দেবে, কোনো নেগেটিভিটি আপনার বডির মধ্যে আর ঢুকতে পারবে না। আপনি দেখবেন আশেপাশে তখন কেউ নেগেটিভ কথা বললেও আপনি সেটা থেকে আরামে বেরিয়ে আসবেন, বলছে আমার তাতে কি। খুব সিম্পল একটা মনোভাব আপনার মধ্যে সৃষ্টি হবে, এটা আপনি দেখতে পাবেন। এটা একটা গেল। আরও দুটো জিনিস, যে জন্য আমি এই দুটো জিনিসকে রেখেছি। ঠিক আছে, এইটাকে বলা হয় সেজ। অনলাইন অ্যাভেলেবেল আছে, আমার কাছেও অ্যাভেলেবেল আছে। আপনারা যে কোনো রিডারের কাছে বলুন, বা যারা এই সমস্ত কাজ করে, যারা ক্রিস্টালের সেল করেন, প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল পাবেন। তো যেখান থেকে হোক আপনি এটা নিন, সেজ নেবেন। সেজ নিয়ে এই সেজটা জ্বালালেন। ঠিক আছে, জ্বালিয়ে সেজটা এরকমভাবে বডির চারপাশে ঘোরান, অ্যান্টি ক্লকওয়াইজ মাথার চারপাশে ঘোরালেন। ধুনোর মতো একটু জ্বলবে, একটু বাজে গন্ধ বেরোবে, কিন্তু সেটা কোনো সমস্যা নয়। আপনারা এর মধ্যে অনেকে হার্বাল অয়েলও মেশায় এর মধ্যে, যেমন এটা আমার নিজের তৈরি করা, সো এর মধ্যে কিছু আমি হার্বস দিয়ে দিই, যে কারণে এটা থেকে বাজে স্মেলটা ছাড়ে না আর কি। সো এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি একটু কমই বানানো হয়, আমার অত সময় থাকে না বলে। তো এর মধ্যে কিছু আপনার যদি হার্বাল অয়েলও মিশিয়ে দেন, তাহলে গন্ধটাও আপনারা পাবেন না। তো সেটা হয়ে গেল বডির চারপাশে ঘোরান, বাড়ির চারপাশে কোণে কোণে দিন, আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কেটে যাবে। এইটা একটা। আরও একটা জিনিস আপনারা কি করতে পারেন, আলম অর্থাৎ ফটকিরি। ফটকিরি আমরা জানি এটা অ্যান্টিঅক্সিডেন্ট। আপনারা ধরুন যারা দেখছেন একটু কম বয়স, তারা দেখবেন তাদের আগের জেনারেশন, বাবা কাকা, এরা আফটার সেভ দাড়ি কাটার পরে তারা কিন্তু এখনকার মতো কোনো সেভিং ক্রিম লাগাতো না, আলাদা করে সেভিং ক্রিম নয়, আফটার সেভ ক্রিম লাগাতো না তারা কিন্তু এই ফিটকিরি লাগাতো। এটা খুব ভালো কাজ করে। আপনার যদি রাতে ঘুম না আসে, আপনি এই ফিটকিরিটা, এক টুকরো ফিটকিরি বালিশের তলায় দিয়ে শুতে পারেন, দেখবেন রাতে ঘুম আসবে। এছাড়াও আপনি যেটা করতে পারেন, আপনার এভিল আই প্রোটেকশনের জন্য, এভিল আই থেকে বা বুড়ি নজর দোষ কাটানোর জন্য, যেটা এই ফটকিরি নিলেন একটা টুকরো, এত বড় নিতে বলছি না, একটা টুকরো ফটকিরি নিলেন, তার মধ্যে কিছুটা সল্ট, নুন, সন্ধক হলে খুব ভালো হয়, কিছুটা নুন দিলেন, এবং দিয়ে কিছুটা ব্ল্যাক মানে কালো সর্ষে যেটা, ঠিক আছে, সেই কালো সর্ষে নিলেন, নিয়ে মাথার ওপরে অথবা ঘরে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিন। অ্যান্টিক্লক, আবার বলছি অ্যান্টিক্লক। শুধুমাত্র জলের রেমেডিটা আপনারা ক্লকওয়াইজ করবেন, বাকি যা কিছু বলেছি সমস্ত কিছু অ্যান্টি ক্লকওয়াইজ করবেন। ঠিক আছে, এটাই রুলস, এটাই নিয়ম। আপনারা যেমন a+b এর হোল স্কোয়ারের কেন a² + 2ab+b² জিজ্ঞাসা করছেন না, কারণ ওটা রুলস, এটা রুলস। জল শুধুমাত্র ক্লকওয়াইজ ঘুরবে, বাকি সব কিছু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, সো কী হলো, এটায় ফিটকিরি হলো একটু অ্যালম, অ্যান্ড তার সঙ্গে একটু সল্ট, তার সাথে একটু কালো সর্ষে কিছুটা নিয়ে হাতে মুঠো করুন, করে মাথার ওপরে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ, অথবা যদি আপনারা মনে করেন যে আপনাদের ঘরে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি আছে, সেই ঘরের চৌকাঠকে এরকমভাবে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এটা বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিন। বাইরে, মনে রাখবেন, ঘরে নয়, বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেবেন। এটা একটা হলো। আরও একটা জিনিস আমি যেটা অলওয়েজ আপনাদের বলে রাখি, যে কলিযুগ চলছে, কলিযুগের সবথেকে বড় রেমেডি হচ্ছে দানের ওপরে কোনো রেমেডি নেই কলিযুগে। সো আপনারা কি করবেন, যে কোনো অমাবস্যার দিন মন্দিরে গিয়ে, মন্দিরে যারা অভুক্ত মানুষ আছেন, যারা
অন্যের থেকে চেয়ে খান, যাদের এই মুহূর্তে ভিক্ষা করে খেতে হচ্ছে, যারা আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কিছু খাবার দিন। অথবা মন্দিরের বাইরেও যেখানেও কোনো অভুক্ত মানুষ দেখতে পারবেন তাদের কিছু খেতে দিন। যারা গরিব মানুষ আছে তাদের কোনোভাবে খাবার দিয়ে সাহায্য করুন। এটা কিন্তু বাড়ি থেকে আপনার নেগেটিভ এনার্জিকে কাটাতে সাহায্য করবে। আপনি হয়তো বলবেন যে গরিবদের খেতে দিলে আমার নিজের ভালো হবে। নিজের ভালো হওয়া মানে না অরা ক্লিন করা। আপনার অরা যত ক্লিন হবে আপনার বডিতে নেগেটিভ এনার্জি তত কম ঢুকতে পারবে। সো এটাও আপনাদের জন্য একটা খুব ভালো জিনিস হবে। তো আজকে আপাতত আমি এই কটাই বললাম, এর বেশি একটা ভিডিওতে আর কভার করছি না। দেখুন আপনাদের যদি এর থেকেও বেশি কিছু হয় তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি আরও একটা কোনো ভিডিও বানাবো। আপনাদের যদি এতে কাজ না হয়, এর থেকে বড় স্পেল নিয়ে কোনো ভিডিও তখন আমি বানাবো, যাতে আপনাদের উপকার হয়। আরও একটা কথা আপনাদের বলি, অনেকে দেখছি না কেউ কেউ কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করে কোনো পার্সোনাল কোনো কিছুর জন্য রেমেডি চাইছেন। দেখুন, আমি যতক্ষণ না আপনার পার্সোনাল চার্ট দেখব ততক্ষণ আমি আপনাকে পার্সোনালিভাবে কিছু বলতে পারবো না। আমি এটা একটা ওভারঅল বললাম। পার্সোনাল কোনো কিছু বলার জন্য আমাকে পার্সোনালি আপনার চার্ট অ্যানালিসিস করতে হবে, অরেলস আমি পারবো না। এটা আমি কেন, পৃথিবীর কারোর পক্ষেই পারা সম্ভব নয়। ঠিক আছে? তো এই রকম বলবেন না। যদি কোনো সার্বিক সমস্যা থাকে আমাকে জানান, আমি চেষ্টা করব যতটা সম্ভব ভিডিও বানাতে, যতটা সম্ভব আপনাদের সেই সম্পর্কে সাহায্য করতে। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এতটুকুই পাওয়া, এটাই আমার ভালো লাগা, এটাই আমাকে নেক্সট ভিডিও বানাতে সাহায্য করবে। এই এনার্জিটাই আমার প্রয়োজন। আমারও তো কিছু এনার্জির প্রয়োজন আছে নাকি? ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।